আসসালামু-আলাইকুম দর্শক, TUBERbipu ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবং রিসেন্টলি বাংলাদেশে একটা সমস্যা খুব বেশি দেখা যাচ্ছে বড় বড় ইউটিউব চ্যানেলগুলো, ইভেন ছোট ছোট ইউটিউব চ্যানেলগুলো হ্যাকারদের কবলে পড়ে হ্যাক হয়ে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি টোটালি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব মূলত চ্যানেলগুলো হ্যাক করা হচ্ছে কীভাবে, প্লাস আপনার চ্যানেল যদি হ্যাক হয়ে যায় তাহলে কীভাবে ব্যাক নিয়ে আসবেন, টোটাল ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ফার্স্ট অফ অল, বাংলাদেশের বড় বড় চ্যানেল মিস্টেক এবং আনিসুর রহমান ভাইয়ের যে চ্যানেলটা রয়েছে গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাস, এই চ্যানেলটাও কিন্তু হ্যাক হয়ে গেছে। যে চ্যানেলটা গতকালকে হ্যাক করা হয়েছে এবং হ্যাক করার পর আপনার 1 ঘন্টার মধ্যে 4 থেকে 5 হাজার বা 10 থেকে 12 হাজার ভিডিও ওই চ্যানেলে আপলোড করা হয়েছে। হ্যাকারে হ্যাক করে বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি কিংবা বিভিন্ন ধরনের প্রমোশনাল বা গিভওয়ের ভিডিওগুলো আপলোড করছে, যেগুলো তারা প্রমোশনাল পারপাসে ইউজ করতেছে। অর্থাৎ হ্যাকারদের টার্গেট থাকে বড় বড় চ্যানেলগুলো হ্যাক করে এবং সেই সাথে ছোট ছোট চ্যানেলগুলো কিন্তু তারা হ্যাক করে নিয়ে যাচ্ছে। কয়েকভাবে তারা হ্যাক করছে। প্রথমত, আপনার যদি 2 স্টেপ ভেরিফিকেশন, ফোন অথেন্টিকেশন এগুলো অন করা থাকে সেক্ষেত্রেও হ্যাক হতে পারে, আবার না থাকলে তো কোনো কথাই নেই, হ্যাক হয়ে যেতে পারে। এখন কথা হচ্ছে আপনারা হ্যাকের হাত থেকে বাঁচার জন্য কি করবেন, বা হ্যাকাররা আপনার চ্যানেলগুলো হ্যাক করে মূলত কী করে। দেখেন, একটা মনিটাইজ ইউটিউব চ্যানেলে কিন্তু একটা ভ্যালু আছে, বা আপনি একটা ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে একটা আর্নিং পান, বা আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার আপনি গেইন করেছেন, এটা কিন্তু একটা ভ্যালু আছে। হ্যাকাররা যদি ফ্রিতে জাস্ট 1 থেকে 2 দিন বা 1 থেকে 2 ঘন্টা সময় ব্যয় করে সে চ্যানেলটা যদি হ্যাক করে নিয়ে যায়, তাহলে কিন্তু সেটাই তাদের লাভ। সো আপনার কাছে আপনার চ্যানেলটা যেরকম মূল্যবান, হ্যাকাররা পেলে ওরকম মূল্যবানই মনে করে। সো মূল্যবান দেখেই কিন্তু চ্যানেলটা হ্যাক হচ্ছে। এখন কিভাবে হ্যাক করে? ফার্স্ট অফ অল, আমি নিজে আমার চ্যানেলের জন্য, TUBERbipu চ্যানেলের জন্য 15 থেকে 20টা ডেডিকেটেড মেইল পেয়েছি, যেগুলোতে আমাকে বিভিন্ন স্পন্সরশিপের অফার করা হয়েছে। এবং যখনই আমি জানতে চাই যে আসলে আপনার কি প্রমোশন করতে হবে, তখনই তারা বলে একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার অথবা যে কোনো একটা স্কাইপের মতো কমিউনিকেশন সফটওয়্যার তাদের প্রমোট করতে হবে। এবং তারা বলে দেয়, শুরুতে মেল দিয়ে বলে দেয় যে আমাকে $3 থেকে $4 হাজার বা $5,000 তারা অফার করে বিভিন্ন মানে ইন্ডিভিজুয়াল ভিডিওর জন্য। একটা ভিডিওর জন্য তারা আমাকে $3 থেকে $4 হাজার অফার করছে। দ্যাট মিনস আপনারা বুঝতে পারছেন, আমরা সাধারণত আমি এই চ্যানেলে পার প্রমোশনের জন্য $50 থেকে $100 নিই, যেহেতু ছোট চ্যানেল, তো ম্যাক্সিমাম টাইম $100 নেওয়া হয়। সো $100 আমি একটা ভিডিও প্রমোট করি, কিন্তু তারা আমাকে প্রথমে যে মেইলটা দেয়, প্রথমেই আমার প্রশংসা করে যে আপনার চ্যানেলটা খুব ভালো, তো আমরা আপনার চ্যানেলে প্রমোশনাল ভিডিও দিতে চাই, 3 থেকে 5 মিনিটের, আপনাকে $1,000, $2,000, $3,000 পর্যন্ত অফার করে, বা $5,000 আমরা আপনাকে দিতে চাই। সো ওনারা এইভাবে মেল করে লোভনীয় একটা অফার দেয়। তো যখনই আপনি জানতে চাইবেন যে কি প্রমোট করতে হবে, তখন তারা বলবে একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার অথবা কোনো একটা সফটওয়্যার আপনার পিসিতে কিংবা কম্পিউটার কিংবা মোবাইলে আপনার ইনস্টল করতে হবে। কিন্তু আপনি যখনই সেটা আপনার কম্পিউটারে ইনস্টল করবেন, তখনই কিন্তু আপনার পুরো কম্পিউটার অ্যাক্সেস তার কাছে চলে গেল। এবং ফাইনালি আপনার চ্যানেলে যতই 2 স্টেপ ভেরিফিকেশন যে কোনো কিছু থাক না কেন, আপনার চ্যানেলটা কিন্তু সে হ্যাক করে নিবে। এবং আমি এক্ষেত্রে বলে নিতে চাই যে আপনার কাছে গুগল কোনো নোটিশও দিবে না। অর্থাৎ আপনার চ্যানেল যদি অন্য কেউ লগ ইন করে, ফোনে মেইল আসে, নোটিশ আসে, আর সে লগ ইন করলে এমনভাবে এমন ওয়েতে তারা লগ ইন করে যে আপনার কাছে কোনো মেইলই আসবে না, চ্যানেলও আসবে, কিচ্ছু শো করবে না যে নোটিফিকেশন শো করছে আপনার চ্যানেলটা কেউ ইউজ করছে বা লগ ইন করছে, এরকম কোনো নোটিশই শো করবে না। বাংলাদেশের মিস্টেক, আনিসুর রহমান ভাইয়ের গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসও আরও কয়েকটা চ্যানেল, এই মুহূর্তে আমার নাম মনে নেই, যেগুলো হ্যাক হয়েছে, এবং ইন্ডিয়ান অনেক চ্যানেল হ্যাক হয়ে গেছে। সো সবাই এই স্পন্সরশিপ, সফটওয়্যার ইনস্টল এগুলো থেকে একটু বিরত থাকবেন। লোভনীয় অফার দেখিয়ে কিন্তু তারা চ্যানেলগুলো হ্যাক করে নিচ্ছে। সেকেন্ড অফ অল, আপনার চ্যানেল হ্যাক হয়ে গেলে আপনি কি করবেন? ফাইনালি যখন আপনার চ্যানেলটা হ্যাক হয়ে যায়, তখন লিগ্যাল ওয়েতে কিছু করার আছে, কিন্তু বাট আপনি নিজে থেকে কিছু করতে পারবেন। তো এজন্য আমাদের যেটা করণীয়, যে আমাদের ইউটিউবের সাথে যোগাযোগ করতে হবে। তার আগে একটা কথা না বললেই না, যে চ্যানেলটা হ্যাকারদের থেকে সেফ রাখার জন্য কী করণীয়, এটা একটু বলে রাখা দরকার, কারণ এটা আমি এড়িয়ে গেছি। ফার্স্ট অফ অল, আপনার চ্যানেল যে মেইলটা দিয়ে খোলা, বা আপনার চ্যানেল যে মেইলের সাথে অ্যাটাচ রয়েছে, ওই মেইলটা কোথাও কারোর সাথে ভুলেও শেয়ার করবেন না। আমরা অনেকে কী করি, আমাদের স্পন্সর মেইল হিসেবে আমার চ্যানেলের মেইলটাই রেখে দিই, বা বিজনেস মেইল হিসেবে আমার চ্যানেলের মেইলটাই রেখে দিই, ডিসক্রিপশন বক্সে আমার চ্যানেলের মেইলটাই দিয়ে দিই। কোথাও কোনো ওয়েবসাইটে লগ ইন করতে গেলে আমার চ্যানেলের মেইলটা দিয়ে লগ ইন করি। সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় ভুল হয়। আমাদের একটা ইউটিউব চ্যানেল, এটাই আমাদের কেরিয়ার, এমনটাও কিন্তু হতে পারে। যারা একটা ইউটিউব চ্যানেল, দ্যাট মিনস একটা জিমেলেই কিন্তু একটা ইউটিউব চ্যানেল, এবং আপনার যদি জিমেলটা কেউ নিয়ে যায়, আপনার ইউটিউব চ্যানেলও সাথে সাথে চলে যাবে। সো ওই জিমেলটা যেটা দিয়ে আপনি ইউটিউব চ্যানেল খুলবেন, ওই জিমেলটা যাতে কেউ না জানে, ভুলেও কেউ না জানে, এরকম একটা সিকিউরিটিতে ওই জিমেলটা রাখবেন। এবং স্পন্সর মেইল আপনার সম্পূর্ণ আলাদা একটা মেইল রাখবেন, এবং আপনার মোবাইলে আপনি স্পন্সর মেইলটা লগ ইন করে রাখতে পারেন, যেখানে আপনার ইউটিউব চ্যানেল, বা মোবাইলের আলাদা একটা ব্রাউজারে আপনি স্পন্সর মেইল যেটা রয়েছে সেটা লগ ইন করে রাখবেন, যেখানে ইউটিউব চ্যানেল কোনোভাবেই কানেক্ট করা নেই। কোনো লিঙ্কে ক্লিক করলেও যাতে আপনার মোবাইলে যে লিঙ্কটা, মেইলটা, ফাঁকা মেইলটা, অর্থাৎ যেটার সাথে কোনো ইউটিউব চ্যানেলই নেই, ওটাতে
যদি হ্যাক হয়ে যায় তাহলে আপনার কোনো সমস্যা হবে না, পরবর্তীতে খালি মেল কিন্তু হ্যাকাররা হ্যাক করে নেবে না। সো এই জন্য আপনারা যেটা করতে পারেন, একদম ফাঁকা একটা মেল স্পন্সর মেল হিসেবে রাখবেন, যেটার মধ্যে কোনো অ্যাকাউন্ট নেই, যে মেইলের কোনো ভ্যালু নেই, তো সেটা নিয়ে যাক, আমাদের কোনো ক্ষতি হবে না। সো ইউটিউব চ্যানেলের মেলটা কোথাও শেয়ার করা যাবে না, কোনো ওয়েবসাইটে আপনারা লগ ইন করবেন না, এটা মাথায় রাখবেন অবশ্যই। এবং হ্যাক হয়ে গেলে তারপরে আপনারা কী করবেন, এটা নিয়ে একটু আগে কথা বলছিলাম। সো হ্যাক হওয়ার পর আপনার প্রথমে ইউটিউবের সাপোর্টের কথা বলতে হবে। এই জন্য যে মেলটা আপনার রিকভারি মেল হিসেবে আপনার চ্যানেলের মেলের সাথে কানেক্ট করা ছিল, অর্থাৎ যে মেলটা দিয়ে আপনি ইউটিউবের সাথে যোগাযোগ করবেন সেটা হচ্ছে আপনার রিকভারি মেল। এই মেলটাতে আপনি লগ ইন করে গুগলের সাপোর্টে সুন্দরভাবে যদি আপনি নক দেন বা তাদের কাছে আপনি রিপোর্ট করেন যে আপনার চ্যানেলটা হ্যাক করা হয়েছে, যেটা রিকভারি মেল, বর্তমানে আপনি যে মেল দিয়ে মেল করছেন এটা, তারপরে ইউটিউব থেকে আপনাদেরকে একটা রিপ্লাই দেওয়া হবে, যেটার স্ক্রিনশট আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। সো আমি চাই যে আমার যারা অডিয়েন্স রয়েছে বা ইউটিউবের বাংলাদেশের কমিউনিটিতে যারা রয়েছে বা ওয়ার্ল্ড ওয়াইড যারাই রয়েছে, তাদের চ্যানেলটা যাতে হ্যাক না হয়। কারণ একটা ইউটিউব চ্যানেলে একটা সাবস্ক্রাইবার গেইন করতে গেলে কী পরিমাণ কষ্ট করতে হয় আমরা যারা ইউটিউবার রয়েছে তারা কিন্তু জানি। আর নতুন শুরু করলে অনেকগুলো ভুলের সমাহার থাকে, আমাদের অনেক ভুল আমরা নতুনটা করি। সো আমরা যেগুলো শেয়ার করছি চারপাশে দেখে, আশেপাশে দেখে, যে মানুষের সাথে যেগুলো ঘটছে ওগুলো যাতে আমাদের সাথে না ঘটে, এই জন্যই কিন্তু মূলত আপনাদের সাথে শেয়ার করে। তো দর্শক, এই ছিল মোটামুটি আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন, কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।